সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে সংস্কার সরকারও করতে চায়। আমরা অধ্যাদেশগুলো বেশিরভাগ দেখেছি যে তারা তুলেছে এবং বিপরীতে আমরা লক্ষ্য করছি বিরোধী দলের পক্ষ থেকে গণভোট নিয়ে তারা আন্দোলন করতে চাচ্ছে। 2 মাস বয়সী সরকার আন্দোলন করতে যাচ্ছে। সংস্কার ইস্যুতে আসলে এখন সংকটটা কোথায় আপনি দেখেন? ধন্যবাদ আপনাকে। সংস্কার ইস্যু নিয়ে তো একটা সংকট আমরা দেখতেই পাচ্ছি। এখন সংকট আবার সংকট নেই, যেটা ব্যারিস্টার শাহরিয়ার বললেন যে প্রধানমন্ত্রী তো বলেছেন যে আমি এটা করতে চাই এবং 180 দিন সময় আছে। তো এখন বিরোধী দল যারা আছেন, বিরোধী রাজনীতি করছেন, তারা সংসদের বলবেন, সংসদের বাইরেও বলবেন, সরকার উৎখাত করার আন্দোলন তো করছেন না। তো এটা ভালো জিনিস, আমরা অপেক্ষা করি। তো 180 দিন অপেক্ষা করলে আপনার এগুলো নিয়ে আরো আলোচনা হবে, আলোচনা হওয়া দরকার। গণভোট আদেশটাই তো অবৈধ ছিল। গণভোট আদেশ যেটা দিয়েছে রাষ্ট্রপতি, উনি এরকম আদেশ জারি করতে পারে না। মানে অন্তর্বর্তীকালীন সরকারের যে আদেশ, সেই আদেশটা অবৈধ ছিল। গণভোট হয়েছে, গণভোট হয়নি এরকম বলা যাবে না, বাট আদেশটা অবৈধ ছিল, আদেশটা সংবিধান সম্মত হয়নি। এখন আপনি সংবিধান মানেন, সংবিধান মেনে আপনি কাজ করতেছেন, তাহলে সংবিধানের মধ্যেই থাকতেন। সংবিধান তো আপনি ছুঁড়ে ফেলে দেননি। আপনি সংবিধান যদি ছুঁড়ে ফেলতেন, জেনারেল এরশাদ এবং জেনারেল জিয়ার উদাহরণ দিয়ে তো আপনি এটাকে প্রমাণ করতে পারবেন না যে সবগুলো অধ্যাদেশকেই একটা পার্লামেন্ট মেনে নেবে। জেনারেল জিয়ার সময় পার্লামেন্ট কি ছিল? ওই পার্লামেন্টে জেনারেল জিয়া সাহেবের যে দল, সেই দলের সংখ্যাগরিষ্ঠতা ছিল। সুতরাং ওনারা জেনারেল জিয়া সাহেবের যা যা হয়েছে, খারাপ ভালো, অনেক ভালো, কিছু খারাপ, সব তারা এগ্রি করে গেছেন। জেনারেল এরশাদের সময় পার্লামেন্টে কি ছিল? জেনারেল এরশাদ একটা দল করেছিলেন, সেই দল পার্লামেন্টে মেজরিটি ছিল এবং তার যে বিরোধী দল উনি বানিয়েছিলেন সেটা তারা এটা অ্যাকসেপ্ট করেছে। কিন্তু 111-এর পরে যখন শেখ হাসিনা ক্ষমতায় আসলেন 2008-এর নির্বাচনের মধ্যে দিয়ে, উনি তো এসে 111-এর সরকারের সব অর্ডিন্যান্স তো ওই পার্লামেন্টে অ্যাকসেপ্ট করে নাই। এবং এই পার্লামেন্ট তো আমাদের ইউনূস সাহেবের দলের পার্লামেন্ট না। ইউনূস সাহেব যে একটা দল করেছিলেন বা দল করার চেষ্টা করেছিলেন বা যে দলকে সমর্থন দিয়েছিলেন, যার প্রধানমন্ত্রী হওয়ার কথা ছিল, তিনি তো প্রধানমন্ত্রী হন নাই। উনি হইলে এবং ওনাদের হাতে যদি ক্ষমতা থাকতো, তাহলে ইউনূস সাহেব যা যা করেছেন সব কিছুই বৈধ হয়ে যেত, কোনো অসুবিধা নেই। আপনি পার্লামেন্ট এখন যেটা করেছে সেটা পার্লামেন্টের ক্ষমতা, আপনি এটাকে অবৈধ বলবেন কিভাবে? ইউনূস সরকারের 133টা অর্ডিন্যান্স করেছে, 133টার মধ্যে 133টাই বাইবেল থেকে আসে নাই বা কোরআন থেকে আসে নাই বা কোনো ধর্মগ্রন্থ থেকে আসে নাই, এটা আইনের মধ্য থেকে আসছে। এবং আইন অনুযায়ী পার্লামেন্ট সদস্যরা যদি মনে করেন, পার্লামেন্টে যারা এখন সরকার যারা গঠন করেছেন, যাদের কাছে 2/3 মেজরিটি আছে, অনেকে দুষ্টামি করে এটাকে ব্রুট মেজরিটি বলেন, বাট জনগণ ভোট দিছে, নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা তাদের আছে। সুতরাং তারা যেগুলোকে মনে করবেন যেগুলো আইনে পরিণত হওয়া দরকার করেছেন, বাকিগুলো তো আইনে পরিণত হবে না এরকম তো কথা নয়। একটা পার্লামেন্টে কি কাজ হয়? একটা পার্লামেন্টের প্রধান কাজই তো হলো আইন প্রণয়ন করা। ভাই মাত্র 2 মাস গেছে, 5-60 মাস থাকার কথা, তাই না? তাহলে 58 মাস এখনো আছে আপনাদের কাছে। তো 58 মাস অপেক্ষা করে আপনি এইসব নিয়ে আলোচনা করেন না। হাইকোর্টের যেটা হয় নাই বা আপনার এন্টি করাপশন কমিশনের যেটা হয় নাই, মানবাধিকার কমিশনের যেটা হয় নাই, গুম কমিশনের যেটা হয় নাই, সেটা আরো আলোচনা করা দরকার। তাড়াহুড়ো করে অনেক আইন প্রণয়ন করা হয়েছে, এটা ব্যারিস্টার সাহেব জানেন। ব্যারিস্টার সাহেব নিজেও আইনের মধ্যে ঢুকলে বুঝতে পারবেন কত তাড়াহুড়া, কত কি। আপনি 18 মাসের মধ্যে 133টা জায়গায়, বড় বড় জায়গায়, ছোট জায়গা না কিন্তু বড় বড় জায়গায় হাত দিচ্ছেন। এই এরকম সংবিধানের ভেতরে এত হাত কিন্তু জেনারেল জিয়া সাহেব বা জেনারেল এরশাদ সাহেব দেন নেই। ওখানে অনেক ধরনের মার্শাল ল অর্ডিন্যান্স করা হয়েছিল, মার্শাল ল অ্যাক্ট করা হয়েছিল, মার্শাল ল অর্ডার করা হয়েছিল, সেগুলোকে তাদেরকে বৈধতা দিতে হয়েছে। তো ইউনূস সরকারকে তো বৈধ না অবৈধ এটা নিয়ে তো আরো আলোচনা হবে, পরে গভীর আলোচনা হবে। বাট ইউনূস সরকার একটা অন্তর্বর্তীকালীন সরকার, এটা নির্বাচিত সরকার না, এটা অভ্যুত্থানের মধ্য দিয়ে গড়ে ওঠা একটা সরকার। এই অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছে এবং তখনকার যে সক্রিয় রাজনৈতিক দল, তারা ইউনূস সাহেবকে প্রধান উপদেষ্টা হিসেবে মেনে নিয়েছে এবং তারপর ইউনূস সাহেব একটা উপদেষ্টা পরিষদ করেছেন। সেই উপদেষ্টা পরিষদের পারফরমেন্স নিয়ে কথা বলা যাবে না? সেই উপদেষ্টা পরিষদ কি কি করছে এটা নিয়ে কথা বলা যাবে না? সেই পরিষদ যা করছে সব কি একদম ওহির মতো নাজিল হয়ে যাবে নাকি? নো। তাদের যদি কোনো ভুল ত্রুটি থাকে, তারা যদি কোথাও ভুল করে থাকেন, সেগুলো কথা বলতে হবে এবং কথা বলে বলে আমরা সংস্কারের দিকে এগিয়ে যাবো। সংস্কার এমন নয়, এটা বিপ্লব নয় যে সংস্কার চাপাই দিবেন, একটা জোর করে আপনি চাপিয়ে দিবেন। সুতরাং বিএনপি যে একটা সরকার গঠন করেছে, যার বয়স 2 মাসের কয়েকদিন বেশি, সেই সরকারকে আপনি সময় দেন। সময় দেওয়ার পর দেখেন যে বিএনপি সরকার আমাদের যে সংস্কারগুলো প্রয়োজন, যেটা 55 বছর ধরে আমরা অনুভূত হয়েছে জাতির কাছে, যে কত কত কিছু সংস্কার না করলে গণতন্ত্র ঠিকমতো চলবে না, সেই সংস্কারগুলো অবশ্যই আমরা চাই এবং সেই সংস্কারের জন্য কথা বলতে হবে। এই সংস্কারের জন্য এমন কিছু করা যাবে না যাতে একটা
অল্প দিনের সরকার আবার বিপদে পড়ে যায়। এবং আমরা বারবার বলছি যে আমাদের এখন প্রধান সমস্যা হচ্ছে জ্বালানি, এবং জ্বালানি কেন্দ্রিক সমস্যা দেশে, যে আপনি তো বলছেন শাহরিয়ার সাহেব, যে দেশে দুর্ভিক্ষ চলে আসবে, দুর্ভিক্ষ হয়ে যাওয়ার একটা পদধ্বনি আমরা শুনতে পাচ্ছি। তো এখন তো সমস্ত দলের দায়িত্ব, সরকারি দল এবং যারা বিরোধী দলে আছেন, যারা রাজনীতিতে আছেন, সকলের দায়িত্ব একটাই, দেশকে এই সংকটের হাত থেকে কিভাবে রক্ষা করা যায়। সেই সংসদীয় কমিটি হয়েছে না, কমিটিতে তো সরকারের পক্ষ থেকে ভালো অফার দেওয়া হয়েছে, পাঁচজন, মানে ওনাদের সিট হলো 68 জন, দিছে তো 5 জন, সমান সমান দিয়ে দিছে না। তো সমান সমান দেওয়ার পরে আপনারা আলোচনা করেন, বসেন, ঠিক করেন কিভাবে কি করা যায় এবং কিভাবে এই সংকটটা মোকাবেলা করা যায়। শুধুমাত্র বললে তো হবে না। যেমন একজন নেতা সংসদে বললেন যে উনি 8 বার ঘুরে টুরে 8 ঘন্টা ঘুরে ঘুরে তেল পান নাই। এখন ওই নেতার বক্তব্য আমি বিশ্বাস করব কি অবিশ্বাস করব, এটা শাহরিয়ার সাহেবের কথা বলার পরে আমি এখন সন্দেহ হয়ে যাচ্ছে। প্রথমে আমি বিশ্বাস করে ফেলেছিলাম যে একজন এমপি 8 ঘন্টা ধরে বিভিন্ন জায়গায় ঘুরলেন, তেল পেলেন না। শাহরিয়ার সাহেব তেল পেয়ে গেলেন, কাকে ফোন করলেন? ডিসি কে ফোন করলেন, তেল পেয়ে গেলেন। তাহলে সেই এমপি তাহলে সংসদে দাঁড়িয়ে সত্য কথা বলেছে এরকম তো মনে হওয়ার কোনো কারণ নেই, সত্য কথা বলেন নেই। একজন এমপির তেল পাওয়ার এই সমস্যা হওয়ার কথা না, সমস্যা হতেই পারে না উনি যদি প্রশাসনের সাথে যোগাযোগ করেন। একজন এমপি 8 ঘন্টা ধরে ঘুরবেন, তেল পাবেন না, তারপর এটা পার্লামেন্টে বলবেন, মানে এগুলো সরকারকে বিব্রত করার জন্য বলা। ঠিক আছে, আপনি এটা একটা খেলা, পার্লামেন্টে খেলতে থাকেন, খেলা চলতে থাকুক, কিন্তু এমন খেলা খেলবেন না যেখানে মানে সত্যের অপলাপ হয়, যেখানে মিথ্যাচার হয়ে যায়, যেখানে খামাখা একটা সিচুয়েশন ক্রিয়েট করা হয়। জি।